নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল কালকে 19 এপ্রিল 2025 স্যাটারডে শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ জাতক জাতিকা হলে কালকে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। শুরু করছি কালকের ইনফরমেশান। শনিদেবের দিন, তো ভগবান শনিদেবকে ডাকুন, শনি মন্দির যেগুলো রয়েছে সেখানে পুজো দিন, দিয়ে দিনটা শুরু করুন, বা যে কোনো একটা সময়ে দিন, ভালো হবে। কালকে ধনুরাশি, মূলা নক্ষত্র, শিব যোগ, ষষ্ঠী কৃষ্ণপক্ষ। আগামীকালকের দিনে অবশ্যই যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। যাত্রা 11:37 থেকে 12:10 দেখে ব্যবহার করবেন। কোথাও যাত্রা 11:37 থেকে দুপুর 12:10 দেখে ব্যবহার করবেন। বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশানস, এই ব্যাপারগুলো আগামীকালকের দিনে দুপুর 1:46, দুপুরবেলা 1:46 থেকে দুপুর 2:27, এই টাইমটাকে একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হবে কালকের দিনে। বন্ধুরা, আগামীকালকে চলুন রাশিফলটা শুরু করব। তার আগে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। তাহলে কোন কোন ফিল্ডগুলো, কোন কোন সেগমেন্টের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। কালকে ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, কিছুটা প্রমোটারি কনস্ট্রাকশন, ইট বালি ইত্যাদির বিজনেস, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ অ্যাভারেজ চলছে, লিগাল ব্যাপার স্যাপার। টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে। শিল্পী মানুষগুলো প্রেসারে রয়েছেন, যারা শিল্পী প্রেসারে রয়েছেন কালকের দিনে। কালকে মেকআপ পার্লার খুব একটা ভালো নয়। গার্মেন্টস অ্যাভারেজ চলছে কালকের দিনে। চাষবাস ইত্যাদির সামগ্রীগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। পশু পাখি ভালো রেজাল্ট দিতে পারে, যারা পশু বা পাখি, অনেকে মাছের দোকান চালান, অনেকে পোলট্রি বিজনেস করেন, এই যে ব্যাপারগুলো ভালো হচ্ছে। জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি কালকে খুব একটা ভালো হচ্ছে না। সেলাই বা ইত্যাদির কাজকর্মগুলো মোটামুটি চলতে পারে। অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর কালকের দিনে গড়পড়তা হচ্ছে। আচ্ছা, ফুড আইটেমস, যারা ফুড নিয়ে কাজ করছেন যে কোনো ধরনের, সেটা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি, ফুড আইটেমসগুলো কালকে ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। কাঠ আসবাবপত্র কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, যারা ফার্নিচার্স বা এগুলোর বিজনেস করছেন কম বেশি ভালো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাস কী হবে, কী হতে পারে, কী রেজাল্ট পেতে পারেন শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, ডিপ রেড অ্যাভয়েড করব, উত্তরের যাত্রা দেখে করব কালকের দিনে। ডিপ রেড অ্যাভয়েড করব, উত্তরের যাত্রা দেখে করব, এবং অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি কালকের দিনে সবুজ টাইপগুলো ব্যবহার করবেন কালকের দিনে। 6 ব্যবহার করবেন কালকের দিনে, কিন্তু 9:15 থেকে 12:35 ভালো সময় হতে পারে। 1:10 থেকে 2:55 জাস্ট দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দুপুর 1:10 বা বেলার দিকে 1:10 থেকে 2:55, তিনটেই ধরতে পারেন, দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, হেলথ কালকের দিনে কিন্তু ভোগাচ্ছে। আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ, আমি প্রবলেমে আছি, এই ব্যাপারটা নিয়ে লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কথা এগোবেন, কথা বলবেন, দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন আপনি মেষের মানুষ হলে। মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে স্টেবিলিটি এবং পজিটিভিটি এক্সপেক্টেড। তো স্টেবল ব্যাপার হচ্ছে, স্টেবল চলছে। টেনশান থাকবে, 7.5 একটা টেনশান চাপ থাকছে, বাট পজিটিভিটি কিন্তু আমি আশা করতে পারি কালকে হচ্ছে। ইভেন কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আপনি যখন মেষের মানুষ, ভালো কাজ হবে। একা দায়িত্ব নিতে হতে পারে, চাপটা বাড়ছে, বাট প্রবলেম নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু খুব একটা ভালো নয়, তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল একটু দেখে করতে হবে। বিজনেস ঠিকঠাক চলছে কালকের দিনে, বিজনেস ফ্লোটা থাকবে। দাম্পত্য জীবন কালকে চোখের জল পড়তে পারে। দাম্পত্য জীবন এই মুহূর্তে, কালকের দিনে এবং এই মুহূর্তে
খুব একটা ভালো চলছে না, কারণ মেসের 7th হাউসের লর্ড যদিও তুঙ্গ, কিন্তু রাহু শনির যোগ, বুধ যুক্ত, তা শুক্র যখন এই কানেকশানটা তৈরি করছে, শুক্র ভালো ফল দেবে কোথা থেকে? প্রবলেমটা এখানে। লিগাল ব্যাপার স্যাপার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এডুকেশান কিন্তু প্রবলেম রয়েছে, বিদ্যাস্থান ভালো নয়, সন্তান সুখ ভালো, কোনো পারিবারিক কথাবার্তা, কোনো পারিবারিক আলোচনা, ডিসকাস চলতে পারে, অসুবিধা নেই, আপনি মেসের মানুষ হলে চালান, নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো হোক। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কারুর সাপোর্ট পাবেন না, কেউ আপনাকে হেল্প করবে না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি একটু সাইলেন্টলি, একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, আপনি আগামীকালকের দিনে যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন বলতে পারি। তাহলে ভরণী একটু গোপনীয়তা, মানে বেশি ঢাকঢোল পেটানোর, বেশি লোক দেখানোর দরকার নেই, কৃত্তিকা হলে স্টেবল রেজাল্ট রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষ খুব সাবধানে চলার দিন, কালকের দিন কিন্তু বৃষর ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট বাড়বে, অহেতুক টেনশান, রিলেশনশিপ ক্রাইসিস, ঝামেলা এবং গণ্ডগোল 9:25 থেকে ধরতে পারি 12:15 চলতে পারে। 1টা থেকে পুরো 3টে দেখে ব্যবহার করবেন, লাইট কালারগুলোতে থাকছেন, 3-এ থাকবেন, একদম হালকা সাদা টাইপগুলো চলতে পারে কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির শরীর ভালো থাকছে, মনের শরীর ভালো থাকছে না, মানসিক হেলথ ঠিক নেই, টাকার চাপ রয়েছে, একটু ব্যয় বাড়বে, পরিবারের শরীর স্বাস্থ্য ঠিক আছে, ট্রাভেল ভালো হচ্ছে, যে কাজই করবেন সে কাজেই ঝামেলা রয়েছে। কিছু লোকজন, পার্টিকুলার 5জন লোক থাকবে যারা চায় আপনি প্রবলেমে থাকুন, যারা চাইছে আপনার ভালো না হোক, তো এরা সব ক্ষেত্রে আপনাকে ফলো করছে, সব ক্ষেত্রে এরা আপনার পেছু নিচ্ছে। এটাই বন্ধুরা প্রবলেমের, আপনি যখন বিশ্বর মানুষ। তো বন্ধুরা, কর্মগত দিক, কর্মে এগোনো, কর্মের গ্রোথ বা ডেভেলপমেন্ট, কালকের দিনে চাপ আছে, দেখে শনিবারের দিন বুঝে। ব্যবসা ঠিকঠাক চলছে, কাস্টমার ফ্লোটা বজায় থাকছে, খুব না হলেও ভালো চলছে বলতে পারি। দাম্পত্য অসুবিধার, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো ভালো হচ্ছে, এডুকেশন যথেষ্ট ভালো, খুব ভালো, লিগাল ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস আপনাকে বেশ প্রবলেমে রাখছে। তো বৃষ, কালকে কর্মক্ষেত্র ইনক্লুডিং হাউস ওয়াইফ দেখে চলবেন। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশির জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করার দরকার নেই, রোহিণী মনের কষ্ট বাড়বে, মৃগশিরা নক্ষত্র অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, ধৈর্যচ্যুতি। নেক্সট রাশি মিথুন, অস্বস্তিকর পরিস্থিতি এবং প্রচণ্ড কর্মের প্রেশার। চাকরিতে গেছেন, 5জন কাজ করেন, 3জন অ্যাবসেন্ট, আপনি আর একজন, আপনি মিথুন আর একজন বৃষ, তো দুজনে মিলে কাজ করছেন, এই ব্যাপারটা হচ্ছে কালকের দিনে। 9:35 কালকের দিনে, 9:35 থেকে 12:15 শুভ সময়। কালকের দিনে সবুজ টাইপগুলো চলুক, কালকের দিনে 8 চলছে, শনিদেবকে ডাকছি। 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, হেলথ নিয়ে প্রবলেম নেই, ইমোশন প্রবলেম করবে, বাড়তি এমনভাবে লোকে বলবে, রিকোয়েস্ট টোনে আপনি না বলতে পারছেন না, সো এখান থেকে প্রবলেম আসছে। অর্থভাগ্য ভালো, ট্রাভেল চলতে পারে কালকের দিনে, কিন্তু প্রচণ্ড একটা প্রেশার, এবং কি ফ্রির কাজ, মানে সেই হয় না ফ্রি সার্ভিস, এসি নিয়েছেন 3টে বা না কটা ফ্রি সার্ভিস দেয়, ওই ফ্রির কাজ, এই জায়গাটা কিন্তু কালকের দিনে হচ্ছে। তো খাটনি প্রচুর, দাম কম, খাটনি প্রচুর, ভ্যালু কম, বেকার খাটনি, এই জায়গাটা রয়েছে। সো বুদ্ধি করে দেখে শুনে যদি চালিয়ে নিতে পারেন, সাইড হয়ে হবে, কিন্তু ইমোশন একদম দেখে নেবো, তো দেখতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু চাকরিটা চাপের, হাউস ওয়াইফ হলে এই প্রেশারটা আপনার ক্ষেত্রেও থাকছে। দাম্পত্য ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, এই একটা জায়গা থেকে সাপোর্ট পাবেন। প্রেম ঠিকঠাক, বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাট জ্ঞাতি, আত্মীয় স্বজন, ইনলস হবে না। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপার ভালো, বন্ধুত্ব খারাপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুদের হেল্প বা এই ব্যাপারগুলো কালকের দিনে দেখে আমি যখন মিথুনের জাতক বা জাতিকা, তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষজন হলে ধীরে সুস্থে, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ব্যাপারে থাকবেন না, দয়া করে থাকবেন না। পুনর্বসু নক্ষত্র, সহজে গলবেন না, অসুবিধা আছে। কর্কট, ফাইনেস্ট, উপস্থিত বুদ্ধি, সুযোগ সন্ধানী হন, কাজ হবে। নীল, কালকের দিনে 5,
কথা বলা, মিষ্টি কথা বলা, কিভাবে গুছোতে হবে জানতে হবে। ওই যে বলছিলাম না মিথুনকে, যে 5 জনের কাজ 2 জন আপনি, 3 জন আসেনি, একজন কর্কট ফোনে করছে মিথুনকে, বলছে ভাই করে দে না। এই যে জায়গাটা, তো কাজ গুছোনোর দিন, করে নেওয়ার দিন, খেটে কতটা সাফল্য পাবেন জিজ্ঞাসা চিহ্ন থাকছে। সময় 1টা 15, 2টো 25, বাস বাদবাকি সময় আপনার, আপনি পুরোটা দেখে নিন ফার্স্ট হাফটা। সো শনিবারের দিন খুব খারাপ যায় কটকট পাচ্ছি না, কালকের দিন ভালো যাবে। মায়ের হেলথ ভোগাবে, বাদবাকি জায়গা ঠিক আছে। বাচ্চা, সন্তান সুখ, আপনার হেলথ, পেরেন্টসদের হেলথ ঠিক আছে, মানে মা বাদ দিয়ে। অর্থভাগ্য কিছুটা চাপের, একটু খরচা বাড়বে, ট্রাভেল হতে পারে। কিন্তু কর্মক্ষেত্র, হাউস ওয়াইফ হলে মন জয় করুন। কালকের দিনে মন জয় করতে পারছেন, আমার মনে হয় পারছেন। ইভেন বিজনেস পুশ হচ্ছে, যে নাও, আমি বলছি নাও, জিনিস ভালো, তো পুশ হচ্ছে। কালকের দিন উপস্থিত বুদ্ধি, কথা বলা, বাকচতুর, বাকপটু হওয়া কাজে লাগবে কালকের দিনের জন্য। আপনি কর্কট, কর্কট রাশি, দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বন্ধুরা কাজে লাগছে, খুব বেশি পার্সোনাল হবেন না, এটা বুঝবেন। গিভ অ্যান্ড টেক চলতে পারে, লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। বন্ধুরা এডুকেশন ভালো হচ্ছে না, লাক ভালো রয়েছে, পড়াশোনায় অনেক বেশি লেথার্জি আসতে পারে, ঢিলেঢালা ব্যাপার, ঢিলেঢালা মানসিকতা, হচ্ছে হবে, চলছে চলবে, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। সো এটা ঘটনা। কিন্তু কর্কট কালকের দিন ভালো, সো আমি বলবো, আশা করব আপনি কাজে লাগাচ্ছেন, ভালোভাবে চলছেন। এবং খাবারটা কোথায় আছে দেখতে হবে। বিয়েবাড়ি, বিয়েবাড়িতে গিয়ে আমরা সব রান্না খাই নাকি? খাই না তো। বিরিয়ানিটার জন্য ওয়েট করি, বা মাটন কষার জন্য ওয়েট করি, তাই না? তো এই পুনর্বসু, কালকের দিনে আপনি একটু ওয়েট করবেন। পুষ্যা, চলুন, ভালো ভালো হচ্ছে, ভালোভাবে এগোন। অশ্লেষা, ইমোশন চেক করুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে, সিংহের জাতক জাতিকা হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, ব্লু টাইপ চলবে। সিংহ রাশি কালকের দিনে ব্লু টাইপ চলছে। কালকে 9টা 10 মোটা, মানে এখান থেকে 12টা 35 ভালো সময়, ভালো সময়। খেয়াল রাখবো, যে সময়টা খেয়াল রাখছি, মোটামুটি ধরে রাখুন 1টা 15 থেকে 2টো 35 খুব সাবধানে ব্যবহার করছি, শনিদেবকে আমরা ডাকবো। সিংহ কিন্তু যেটা নিয়ে ভুগবেন সেটা হলো প্রত্যেকটা মেম্বারের হেলথ। শুধু আপনি নন, আপনার গুরু, ছোটোগুলো পার্টনার হতে পারেন, আপনাকে নিয়ে হতে পারে, তো শরীর কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে, এটা খেয়াল রাখবেন। অর্থভাগ্য ভালো, নতুন দায়িত্ব নেওয়া যায়, কাজকর্ম করা যায়, এগোনোর জায়গা রয়েছে, ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি বলছি না যে আপনি কর্কটের মতো অতটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু আপনি যখন সিংহের মানুষ, আপনার ফলাফল যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। ইভেন বিজনেস হচ্ছে, হাউসওয়াইফ হলে ভ্যালু অ্যাড হবে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে। সো বন্ধুরা দেখুন, আমার মনে হয় জায়গা রয়েছে, জায়গা থাকছে, এবং সুন্দরভাবে চলার জায়গা রয়েছে। এক্সট্রা হেডেক নেবেন না, নতুন দায়িত্বগুলো নিন, কথা বলুন। সোমবার থেকে শুরু করছি, বলতে পারেন সোমবারের দিন, মানে এই যে জায়গাটা, এটা দেখবেন আপনি যখন সিংহ। দাম্পত্য আপস অ্যান্ড ডাউনস, প্রেমে সাফল্য, পরিবারকে ভালো রাখতে পারছেন, দাম্পত্য জীবনে একটু ঘাটতি, সন্তান সুখ ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দেবে। এডুকেশান কিন্তু ভালো হচ্ছে না, শিক্ষাগত দিকে অসুবিধা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে আপনার লেথার্জি বা ঢিলেঢালা ব্যাপার অসুবিধা হতে পারে। তো অ্যাক্টিভ থাকা উচিত, লাক মোটামুটি সাপোর্ট করছে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে অ্যাভয়েড করবেন, বাদবাকি জায়গা পুরো ঠিক আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাগ্যোন্নতি, উত্তর ফাল্গুনী কিছু ভালো মানুষের সাপোর্ট। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা সবুজে থাকবেন, কন্যা রাশি 5-এ থাকবেন। কন্যা রাশি অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকবেন। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনের জন্য চেষ্টা করবেন 9টা 15 থেকে 12টা 40, 1টা 2টো 50 দেখে ব্যবহার করার, দুপুর 1টা থেকে 2টো 50 দেখে ব্যবহার করার। কন্যার অর্থনৈতিক চাপ রয়েছে, জলের মতো অর্থব্যয়, কোনো না কোনোভাবে অর্থব্যয়, তো এটা লক্ষ্য রাখুন। আমার শরীর ভালো,
আমার ট্যুর বা ট্রাভেলগুলো ভালো চলছে, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, সন্তান সুখে বাধা, সন্তানের সাথে দূরত্ব কিন্তু থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। দৈব সাপোর্ট করছে এবং কালকের দিনে অ্যাক্টিভ থাকা উচিত, দায়িত্ব নেওয়া যায়। হেডেক হবে কিছু জিনিস, কিছু জায়গা, কিছু সেগমেন্ট হেডেক হচ্ছে অবশ্যই, কিন্তু বন্ধুরা কালকের দিন তার মানে এই নয় যে আমি আটকে যাব, পিছিয়ে পড়বো, দাঁড়িয়ে যাব, এটা নয়। হেডেক নিন, ফ্লোটা ভালো, দৈব পুরোপুরি সাপোর্ট না করলেও আপনি এবং আপনার খাটাখাটনি দুটো মিলিয়ে আপনার গ্রোথ কিন্তু ভালো ভালো লেভেল, ভালো জায়গা রিচ হয়ে যেতে পারে আপনি যখন কন্যার মানুষ। ইভেন বিজনেস পার্টও ঠিকঠাক চলছে। সো খাটনি আছে, কিন্তু দৈব সাপোর্ট করবে এবং চলো এগোতে পারছো, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনে আপনি যখন কন্যা। কিছু লোক ভাগ বসাতে আসতে পারে, ম্যানেজ করে নিন, এইটুকু দেখুন। বন্ধুত্ব ভালো, দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে, পরিবারের সঙ্গে ডিস্টেন্স একটা থেকে যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। সন্তানের জায়গাটা লক্ষ্য রাখবেন। বিদ্যা এবং লিগাল পোর্শন ওভারঅল ভালো চলছে কালকের দিনে বলতে পারি। সো কন্যা কালকের দিন খেটে বার করা, খেটে উন্নতি, তো আমাকে এটা দেখতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং কোনো সমস্যা মিটবে, হস্তা কথা বলা যাবে। চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি সব কিছুর ওপর নজর রাখবেন, সব দিকটায় আপনার যেন চোখটা ঘোরে, চোখটা চলে, লক্ষ্য রাখবেন। তুলা, খুব সাবধানে চলার দিন, খুব সাবধানে। অফ হোয়াইট হালকা কালারগুলো চলতে পারে। 9:35 থেকে 12টা শুভ, একটা পরের পুরো সময়টা যতক্ষণ মোটামুটি কাজ করবেন একদম দেখে, জেনারেলি 3টের মধ্যে বলছি কিন্তু দেখে। কালকের দিনে আপনি আর্ট ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। দেখুন তুলার হেলথ ঠিক আছে, আমি হেলথ নিয়ে প্রবলেম বলছি না, বাবা মা বাচ্চা ঠিকঠাক ঠিকঠাক, কিন্তু টাকার একটা চাপ থাকছে, যতই টাকা থাকুক ম্যানেজ করাটা শক্ত হচ্ছে। ট্রাভেল হতে পারে, কিন্তু পার্টনারশিপ 5 জনের সাথে এবং লোকের মতামত, এই জায়গাগুলো ভোগাচ্ছে। একদম দেখে শুনে যেমন চলছে চলুক। সন্তান সুখ হয়তো ভালো হচ্ছে, বাট না হয়তো নয়, ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্র আমি কিন্তু খুব বেশি জুত করতে পারছি না। ব্যবসায় ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মানে ব্র্যান্ডেড, ধরুন এমন কিছু মাল থাকে না, আমরা যেখান থেকে পারি সেখান থেকে নিই, আমরা তখন দোকান দেখি না, ওই কোম্পানির মাল দেখে নিই। এই প্রোডাক্টগুলো তাদের রেভিনিউ কম হতে পারে, কিন্তু আমার ঘাড়ে কোনো হেডেক নেই, এটা হাউসওয়াইফ হলে দেখে চলবেন। রোম্যান্স, প্রেম, দাম্পত্য জীবন ঠিক আছে, ভালো চলছে, অসুবিধা নেই। আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, তো স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকারা তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট কম, দায়িত্বের বোঝা বেশি, ঝুট ঝামেলা, অশান্তি এবং চাপ, এটা বলতে পারি, শত্রুতাও বলতে পারি। সো বন্ধুরা একটু দেখে, আপনি যখন তুলার মানুষ, তুলার বিদ্যা ভালো, সন্তান তো ঠিক আছে বললাম, লিগালটা ভালো নয়, অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে বদনাম যোগ কাজ করছে। সাতী নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে না লস, এবং কারুর জন্য লস, কারুর উপকার করতে গিয়ে লস, মানে এটা লক্ষ্য রাখবেন। বিশাখা, কুইক কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো, কুইক এক্ষুনি চাই এক্ষুনি গোছের ব্যাপারটা এই অ্যাভয়েড করা যাওয়াটা ভালো। তো তুলার পর আছে বৃশ্চিক, মানে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন ভীষণ রকমের একটা লোনলিনেস, মানসিক কষ্ট কিন্তু কাজ করবে, কাজ হতে পারে, কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে। হেলথ ভালো, ফ্যামিলি হেলথও ভালো। 9:10 থেকে 12:40 সময়টা যাচ্ছে, কিন্তু 1:05 এখান থেকে দুপুর 2:55 দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো, ওয়েলথ ভালো, ট্রাভেলও হচ্ছে। আমার পাশে কেউ নেই, যখন তখন লোকজন আসবে, নানাভাবে মিসগাইড করবে আপনাকে, আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনা, থ্রোয়িং, এগুলো দিয়ে দিয়ে কেটে পড়বে। এইটা হচ্ছে প্রবলেমের। সো সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। কাজ গড়পড়তা চলছে, ব্যবসাটা ভালো হচ্ছে, কিন্তু এরকম হতে পারে ধরুন আপনি দোকান খুলে বসে আছেন, আপনার মনে হচ্ছে বিক্রি বাটা প্রচুর হচ্ছে, কিন্তু লোকে ধারে মাল নিয়ে যাচ্ছে, আলটিমেট সেই টাকাগুলো কিন্তু আর হবে না। এটা হচ্ছে প্রবলেমের, আপনি যখন বৃশ্চিক।
তো বৃশ্চিক মানসিক কষ্টে রয়েছেন, বন্ধুত্ব থেকে ধাক্কা, দাম্পত্য জীবন খারাপের দিকে যাচ্ছে, প্রেমটা ভালো, পরিবারের প্রতি কর্তব্য, আপনার কর্তব্যতে ঘাটতি নেই, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল নিয়ে অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলছি, কোনোভাবে এনার্জি লস, কাজ না হওয়া নয়, মানে কাজের ইচ্ছা হবে, কাজ করব তবে তো ভালো কাজ হবে, এই জায়গাটা ঘেঁটে রয়েছে। তো বৃশ্চিক অ্যাকচুয়ালি বলতে পারি আপনি ঘেঁটে রয়েছেন। বন্ধু যাদের সঙ্গে রোজ উঠছেন বসছেন, হয়তো পার্টি করছেন, কোথায় তারা? নেই, এটা ব্যাপার। হ্যাঁ, আপনি যদি পয়সা ফেলেন আছে, তো দেখুন, এইটা দেখার দরকার আছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মিষ্টি কথায় গলবেন না, মিষ্টি কথায় গললে কিন্তু অসুবিধা আছে। দৈব সাপোর্ট করবে না কালকের দিনে বৃশ্চিককে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথার দ্বারা প্রভাবিত হবেন না, জ্যেষ্ঠা দূর ভ্রমণ দেখে করবেন, যে কোনো রকম দূর ভ্রমণ দেখে করবেন। নেক্সট রাশি হচ্ছে, খুব ভালো দিন, খুব ভালো দিন, ব্ল্যাক চলতে পারে, শনিদেবকে ডাকবেন। দেখুন বন্ধুরা, 1টা 10 ধরুন, 1টা 12 10 ধরুন, দুপুর 2টো 20 দেখে ব্যবহার করবেন ধনুরাশি হলে। প্রচুর কাজ করতে হবে, প্রচুর, অ্যাকচুয়ালি লং টার্ম গেনের জন্য ঝাঁপান, লং টার্ম গেনের জন্য। আমার হেলথ ভালো, পরিবারের হেলথগুলো একটু ভোগাচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের শরীর ঠিকঠাক, ট্রাভেল হচ্ছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। প্রবলেম আছে, হাউসওয়াইফ হন বা আপনি একজন ছেলে হন, হবে কি, খাটনি প্রচুর, বোঝা বইতে হবে, সবাই আপনার ঘাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবে, এটা হতে পারে। স্পেশালি ফ্যামিলি, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, ইনলস, এটা। দাম্পত্য মোটামুটি একটা ফ্রাস্ট্রেশন থাকছে, প্রেমটা ভালো, ব্যবসা খুব ভালো, খুব ভালো, ক্যাশরোল, কাস্টমার পাওয়া খুব ভালো হচ্ছে কালকের দিনে। সো বিজনেস করুন, পজিটিভলি করুন, ভালোভাবে এগোন, বেটার। বিদ্যায় বাধা, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো আমার মনে হয় যাচ্ছে, ভালোভাবে যাচ্ছে। কিন্তু বন্ধুরা এটা বুঝুন, কালকে এরকম চাপ আসতে পারে, খাওয়ার সময় নেই, স্নান করার সময় নেই আপনি ধনুর মানুষ হলে। তো শনিবারের দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো, কথা এগোনো যায়, কাস্টমার ডিল করা যায়, কন্ট্যাক্টস বিল করা যায়, দৈব সাথ দিচ্ছে। তো এতগুলো যখন ভালো জায়গা রয়েছে, তো ভালো করা উচিত। এবং চেপে ধরতে পারেন, ইমোশন দেখাবেন না সব ক্ষেত্রে, না হলে মানে কি বলবো, ওই ব্যাপারটা হচ্ছে, তো চলছে। এবং আধিভৌতিক সাপোর্টগুলো পাবেন। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে ব্যবহার করতে পারেন কোনোভাবে। পূর্বসারা নক্ষত্র ছোটোখাটো পারিবারিক অশান্তিগুলো ভোগাচ্ছে। উত্তরাষাঢ়া নিজের হাতে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি কিন্তু ভীষণ মাত্রায় সতর্কতার দিন, কোনোভাবে ফাইন্যান্সিয়াল লসেস, অর্থের চোট হওয়া, কালকের দিনে সবুজ, কালকের দিনে 6, কালকের দিনে আমরা শনিদেবকে প্রত্যেকে ডাকছি। 9টা 20 থেকে 12টা এটাই সময়, 1টা 10 3টে দেখে ব্যবহার করবেন, একটার পরের সময়টা দেখেই ব্যবহার করবেন। দেখুন, টাকার চাপ, টাকা নষ্ট, ঝুট ঝামেলা, ফালতু বদনাম, মনে হতে পারে শনিবারের দিন কী করতে অফিস এলাম। হাউসওয়াইফ হলে তো কথাই নেই, টেনশান রয়েছে, মনে হবে যে কোথায় 7:30 শেষ হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা চলছে কালকের দিনে। জেলাসি, একটা শত্রুতা এবং একটা টক্সিসিটি কালকের দিনে চলছে। ইনভেস্ট হবে না, দায়িত্ব নেবেন না, যেরম চলছে চলুক, বুঝে, পরিস্থিতি বুঝে, লোকজনের থ্রোয়িং টোন, দেখুন অনেক টোনে কথা বলা যায়, তাই না? কিরে কেমন আছিস, এটা ভালো কথা। আবার কিরে ভালো আছিস, এটাও একটা কথা। হ্যাঁ, আবার বলছে কি, তুই আবার ভালো আছিস, তো টোনগুলো আলাদা আলাদা হয়ে যায় না? তো এইটা ধরতে হবে কালকের দিনে, তো এটা দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, বন্ধু বান্ধবী, কলিগ, সহকর্মী সবটা দেখে। দাম্পত্য ঠিকঠাক, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনি কথা বাড়াবেন না কালকে। বিদ্যা ঠিক আছে, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাট বন্ধুরা, দৈব সাপোর্ট করছে না, দৈব বা ডেস্টিনি বা কপাল যাই বলুন, আপনাকে পুরো মাত্রায় সাপোর্ট করছে না। সো চাপ বাড়বে। মকর সাবধানে, লোককে আপনি একটু বাজিয়ে দেখুন, কী রে এটা একটু করে দেবে, বা এটা কী হবে বুঝতে পারছি না। দেখুন কতটা খারাপ দিনে মানুষকে বিচার করতে হয়। সে বলে না, যখন শ্মশানে যায় তখন
তার সাথে কে যাচ্ছে, এইটা আমাদের গ্রামের দিক, আমরা তো গ্রামে বাড়ি, গ্রামের দিকে এখনও এই ব্যাপারটা আছে। যদি পাড়ায় কিছু হয় আমরা সবাই মিলে দল বেঁধে যাওয়ার চেষ্টা করি, যে যখন সময় পায়। মানে এটা শহরের দিকে আবার দেখি সেই মানে একটু অন্যরকম, কিন্তু এখনও গ্রামের দিকে এটা আছে যে হয়। আবার যাই হোক, অন্য প্রসঙ্গে গিয়ে লাভ নেই। তো এটা কালকে একটু দেখবেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জুনিয়রদের থেকে সাবধান। শ্রবণা টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নয়, এবং ধনিষ্ঠাও তাই। টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত দুটো নক্ষত্রের ক্ষেত্রেই আমি আপনাদেরকে সতর্কতা বলছি, হ্যাঁ বলছি। যদিও নক্ষত্রফল শুভ, ধনিষ্ঠা কাজ হচ্ছে, অসুবিধা নেই। নেক্সট রাশি কুম্ভ। কালকের দিন হিট করলে ছয় হবে, এটা হচ্ছে ব্যাপার। আপনি কুম্ভের মানুষ হলে তো টার্গেট করুন বড় কার্যসিদ্ধির। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন। অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি কালকের দিনের জন্য। আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভের জাতক জাতিকা, 9টা থেকে 12টা 50, 1টা 4, 2টো 35 দেখে ব্যবহার করছেন। 1টা থেকেই ধরুন 2টো 35, কিন্তু শনিবারে শরীর নিয়ে জেরবার হয়ে যাবেন। এবং দেখুন ভালো দিন, বাট আমার নয়, আমার ফ্যামিলি, বাচ্চা, সন্তান, গুরুজন, পরিবার, টাকার নিয়ে চাপ নেই, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে জায়গায় বসে সাকসেস, চেয়ারে বসে সাকসেস, কম বেশি কর্তৃত্ব বা মানে একটু ডমিনেটিং ব্যাপারটা কালকে আসুক। আপনি যখন কুম্ভের মানুষ, কর্ম হবে হবে, তো একদম সেই জায়গাটা। কুম্ভ সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। আমি এই সপ্তাহ বহুদিন কুম্ভকে সাফল্য বলেছি, বহুদিন অনেক অনেক ভালো কথা বলেছি। তো এবং বিজনেস ভালো হচ্ছে, সুযোগ আসবে, অপরচুনিটি আসবে। আপনি যদি ধরতে পারেন আপনি গেনার হয়ে যাচ্ছেন, আপনি কুম্ভের মানুষ হলে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, এটা কিন্তু খুব একটা ভালো নয়। লাক সাথ দিচ্ছে, কর্তব্য পালন খুব ভালো। যতই আপনার কষ্ট হোক, আপনি আপনার পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন মুখে হাসি ফোটাতে পারবেন। বাট হেলথগুলো ওই আপনার হেলথের ঠিক নেই। এটা ব্যাপার, মানে সারাদিন আপনার খাটাখাটনি, খেয়েছেন কিনা কেউ খোঁজ হয়তো নেবে না। এটা আইনি জটিলতা ঠিক আছে, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ঠিকঠাক চলছে আপনি কুম্ভের মানুষ হলে। তো আমি বলতে পারি বন্ধুরা, দেখুন ভালো দিন তো, যতই কষ্ট হোক কাজ করুন, পজিটিভলি করুন। হ্যাঁ, টেনশান থাকতে পারে, প্রেশার থাকতে পারে, চাপ থাকতে পারে, কিন্তু প্রশ্ন এটা যে কাজটা হবে কি না, ব্যবসাটা হবে কি না, হাউস ওয়াইফ বলে ম্যানেজ করতে পারবো কি না, পারবেন কুম্ভের মানুষ হলে। আপনার যে দায়িত্ব দেয়া হচ্ছে, যেটা রয়েছে, যত টাফ হোক ম্যানেজেবল। ধনিষ্ঠা ধনিষ্ঠা কোনো জটিলতায় থাকবেন না, এবং চেষ্টা করবেন যতটা সম্ভব নিজে টেনে বার করে নেওয়ার। শতভিজা নক্ষত্র, উপস্থিত বুদ্ধি, ক্রিয়েটিভিটি দেখানো, থিঙ্কিং জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বড্ড হেডেক নিয়ে নিতে পারেন, বড্ড টেনশান নিয়ে নিতে পারেন, এটা সমস্যা। নেক্সট রাশি মীন রাশি। লাইট কালারে থাকুন, খুব সতর্ক থাকুন কালকের দিনে, খুব সতর্ক থাকুন। মীন রাশির কিন্তু চাপ বাড়বে কালকের দিনে। 9টা 25 থেকে 12টা 5 শুভ সময়। পৌনে একটা নয়, মানে 1:10 পরের সময়টা দেখে রিস্ক নেওয়ার দরকার নেই, ফ্লোটা যেরকম চলছে চলুক। দেখুন বন্ধুরা, কালকে দায়িত্ব নিয়ে, টেনশান নিয়ে ভালো করে কতটা ভালো হবে, কতটা ভালো ফল হতে পারে, এটাই একটা জিজ্ঞাসা বা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। আপনি যখন মিনের মানুষ, লোকজনের আকার আচরণ হাবভাব একটু গণ্ডগোলের, এবং খেটে মরবেন, ডিপ্রেশন বাড়বে। হেলথ ভালো, টাকা মোটামুটি থাকছে, ট্রাভেল ভালো হচ্ছে, ব্যবসা কিন্তু ভালো হচ্ছে না, ইভেন সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে না। চাকরি ক্ষেত্র দেখে চলুক, এবং যার দায়িত্ব যত বেশি তিনি কিন্তু তত বড় প্রবলেমে আছেন, এটা বলতে পারি। দাম্পত্য সাপোর্ট করছে, ফ্যামিলির সাপোর্ট কম, সেটা পেরেন্টস হতে পারেন, এবং কিছু ক্ষেত্রে পেরেন্টসদের জন্য হয়তো হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটায়, যাই হোক আর বলছি না। কালকের দিনের জন্য লক্ষ্য রাখবেন, প্রেম ঠিকঠাক, বন্ধুভাগ্য খারাপ, বিদ্যা সন্তান ঠিক আছে, লিগাল থেকে দূরে, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ট্রেস থেকে দূরে, রিস্ক নেওয়া যাবে না, এবং কারুর হয়ে কোনো মাতব্বরি করার কালকের দিনে দরকার নেই। আপনি যখন মীন রাশির মানুষ, সহজে কিছু হওয়াটা কিন্তু শক্ত,
এটা বুঝবেন। পরিবারের সাথেও একটু সম্পর্কগুলো দেখে চালাতে হবে। একটা দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে অনেক বেশি এফর্ট দিতে হচ্ছে ছোটো কাজ তোলার জন্য। উত্তর ভাদ্রপদ কথা পণ্ড হবে, কথা পণ্ড হতে পারে। রেবতীর কাজ হবে। আপনাকে এটা বলতে পারি, আপনি যে দায়িত্ব, যে কাজে এগোচ্ছেন বা যে দায়িত্বের ব্যাপারে এগোচ্ছেন, আমার মনে হয় সেই কাজটা আপনার হচ্ছে। তো রেবতীর কাজ হবে, কিন্তু ওই জায়গাগুলো থাকছে নক্ষত্রফল রেবতী শুভ কাজ হচ্ছে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।